গরমের দিনে সাধারণত বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো, এটা ডাক্তারদের মতামত। কিন্তু সত্যি গরমের দিনে বেশি তেল মশলাযুক্ত খাবার খেলে একটা অস্বস্তি হয়। এই সময় খুব পরিমাণে ইচ্ছে হয় ঠান্ডা জল, ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার। তাই সবসময় চেষ্টা করবেন রান্নাঘরে যেন বেশি পরিমাণে তেল মশলাযুক্ত খাবারটা না হয়। তো আজ পারিজাত কিচেনে আপনাদের জন্য সেরকম নামে মাত্র তেল এবং মশলা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো শোল মাছ দিয়ে আলু ডাঁটার তরকারি। এই সময় বাজারে প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যায়, অনেক রকমের সুরেশ্বরী ডাঁটা, কাটোয়ার ডাঁটা, লাল ডাঁটা, ছোট ডাঁটা, বিভিন্ন ধরনের ডাঁটা পাওয়া যায়। তো আমি নিয়েছি কাটোয়ার ডাঁটা। কাটোয়ার ডাঁটা ভীষণ কচি, অনেক মোটা মোটাও ডাঁটা ছিল, যেগুলো মোটা সেগুলোকে আমি দুখণ্ড করে নিয়েছি, মাঝখানে মানে চিড়ে নিয়েছি, এভাবে ছোট ছোট করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর শোল মাছ পেয়েছি, অনেক বড় একটা শোল মাছ। শোল মাছের টুকরো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি শোল মাছগুলোকে। আর দিয়েছি সাথে 5টা আলুগুলোকে এরকম আমি স্লাইস করে কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেনে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করি। শুরুতে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এটাকে ভালো মতো মিশিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা অনেক বড় মাছ, অনেক বড় একটা শোল মাছ ছিল, প্রায় 2 কিলোর বেশি, 2.5 কিলোর উপরে। এই দেখুন মাছের থেকে তেল বেরিয়েছে, অনেক বড় একটা শোল মাছ ছিল। আর এই মাছটাকে আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব, কারণ শোল মাছ যত বেশি পরিমাণে ভাজা হয় এটা তত শক্ত হয়ে যায়, ঝোলে দিলে এটা শক্ত হয়ে যাবে। তাই এটাকে আমি অল্প ভাজবো। এই দেখুন একদম একদম সাদা তেল দেখা যাচ্ছে, দেখুন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই তেলেই এবার আমি ফোড়ন দিয়ে দেবো। আর সাধারণত আলু ডাঁটার তরকারিতে জিরে ফোড়নটা দেওয়া হয়, তো আমি আজকে জিরের সাথে সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি ফোড়ন দেওয়াতে এই রাঁধুনির যে গন্ধটা আছে সেই গন্ধটা পাওয়া যাবে এতে, যেমন গন্ধটা পাওয়া যায় স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রাঁধুনি। এবার সামান্য ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর এই ফোড়নের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। শুরুতে আমি এই আলুর মধ্যে নুন বা হলুদ কোনো কিছুই দেব না। এই আলুটা কিছুটা ভাজা হওয়ার পরে তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদ দেব। তো শুরুতে একটু ভেজে নিচ্ছি। কিছু সময়ের জন্য এবারে এই আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে এটি একটু সফট হবে। আলু সামান্য ভাজা হয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। শুরুতে আমি অল্প পরিমাণে নুন দিচ্ছি, 1.5 চামচ দিলাম। এরপরে টেস্ট করে দেখব কতটুকু নুন লাগে। আর হলুদ আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করি, এটি আপনাদের ইচ্ছে, আপনারা যে পরিমাণে হলুদ খাবেন সেই পরিমাণে হলুদ দেবেন। আমি একটু হলুদ বেশি পরিমাণে দিই। এবার এটি কিছুক্ষণ আমি ভেজে নেব। এবার আর ঢাকা দেব না। আলু আমার ভাজা হয়ে গেছে,
সামান্য পরিমাণে আলু নরম হয়েছে, আর বাদবাকি সেটুকুন ঝোলের সাথে এটিকে জ্বালালেই নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি শুধুমাত্র আজকে মশলা যদি বলি তাহলে শুধুমাত্র আমি ধনের গুঁড়ো ব্যবহার করব, আর কোনো কিছু দেবো না, না জিরের গুঁড়ো, না আদা, না রসুন, না পেঁয়াজ, কোনো কিছুই দেবো না। আমি এখানে সির্ফ 2 চামচ ধনের গুঁড়ো দেবো। আপনারা হয়তো ভাবছেন এতে কি স্বাদ হবে কিনা। বিশ্বাস করুন, আমরা যে রান্নাগুলো করি, এই ভিডিওতে যে রান্নাগুলো দেখাই, সেই রান্নাগুলো আগে আমরা বাড়িতে রান্না করি, সেগুলো খেতে ভালো হলে তবেই আমরা কিন্তু সেই ভিডিওতে সেগুলো দেখাই। এগুলো এমন নয় যে শুধুমাত্র ভিডিও করার জন্য আমি রান্নাটা করছি, ব্যাপারটা এরকম নয়। এটা যথেষ্ট পরিমাণে সুস্বাদু হয়। জিরেটা আমরা এখানে অ্যাভয়েড করি, শুধুমাত্র কাঁচা ধনের গুঁড়োটাই আমরা এখানে দিই, কিন্তু নামানোর একটু আগে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। মশলা বলতে এই দুটো জিনিসই। ধনের গুঁড়ো ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে এটি আবার তেতো হয়ে যাবে, তাই এবার এতে আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য যতটুকুন জলের দরকার ঠিক ততটুকুনি জল দেব। এবার এই ধনে গুঁড়োর সাথে আলুটাকে আমি সামান্য পরিমাণে কষিয়ে নেব, কারণ এতে কষালে আলুর মধ্যে ধনের যে গন্ধটা, সেই গন্ধটা ঢুকবে এবং এটি ভীষণ সুন্দর লাগে, ভীষণ 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 সুন্দর, সুস্বাদু এবং গন্ধটাও সুন্দর হয়। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে আমি কিছু সময় কষাবো। আমি এতে আরেকটু জল দিয়ে কিছুক্ষণ ডিমে আছে ঢেকে কষাবো। আমার ডাঁটা এবং আলু কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। ডাঁটাগুলো মোটামুটি গলে গেছে, আর বাকিটা জল দিয়ে যখন জ্বালাবো তখন এটা গলে যাবে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কতটুকুন পরিমাণে আপনারা জল খেতে চান, ঝোল রাখতে চান আসলে। হ্যাঁ, যদি বেশি ঝোল রাখতে চান তাহলে বেশি জল দেবেন, আর যদি কম ঝোল রাখতে চান তাহলে কম ঝোল দেবেন। আমরা একটু বেশি ঝোল দিয়ে এই তরকারিটা খাই, তাই একটু বেশি পরিমাণে আমরা জল দিয়ে দেবো। আলু ডাঁটার তরকারির ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। এবার টান জালে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল প্রায় শুকিয়ে এসছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমরা লঙ্কাটা একটু দেরিতেই দিচ্ছি, কারণ মানে একটু নিষেধ আছে আমাদের বেশি ঝাল খাওয়ার, এই জন্য লঙ্কাটা আমরা শুরুতে দিই না। আপনারা কিন্তু শুরুতে লঙ্কাটা দিয়ে দেবেন। আর একটু দেরি করে লঙ্কা দেওয়ার কিছু অ্যাডভান্টেজও আছে, সেটা হলো একটু দেরি করে যদি লঙ্কা দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার, একটা সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটাও তরকারির মধ্যে কিন্তু পাওয়া যায়। শুরুতে দিলে এই গন্ধটা কিন্তু থাকবে না, তো এখন দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল কম খাবো, আর কাঁচা লঙ্কার গন্ধটা আমাদের দরকার আছে। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি খুব বেশি পরিমাণে এটাকে জ্বালাবো না, সামান্য পরিমাণে জ্বালিয়ে এটাকে আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, তরকারির কত সুন্দর। এটি খেতেও হয় ভীষণ অসাধারণ। আমার শোল মাছ দিয়ে আলু ডাঁটার তরকারি হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে।
অসাধারণ গন্ধ বের হচ্ছে। ভাজা জিরে লাস্টে দেওয়ায় এই ভাজা জিরে যে গন্ধটা, এই গন্ধটা খুব পরিমাণে এখানে উপস্থিত থাকে এবং এটি খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও বানিয়ে ফেলুন এই গরমের মধ্যে সামান্য পরিমাণে মশলা দিয়ে এবং তেল দিয়ে। আপনারা তো দেখলেনই, এতে শুধুমাত্র আমি ধনের গুঁড়ো এবং ভাজা জিরে ব্যবহার করেছি, এতে অসাধারণ খেতে হয়। আপনারা বানিয়ে ফেলুন ঝটপট এই রান্নাটি, উপাদেয়, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি এভাবে আরও নতুন অনেক ভিডিও দিতে পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকবেন, সবাইকে নমস্কার।